পৃষ্ঠা 141 নম্বর পৃষ্ঠা দেখো 141 নম্বর পৃষ্ঠা দেখো देखो अंकটা পড়ো এটা কি বলছে 1 divided by 2x plus 1 plus 1 divided by 2x plus 1 whole square plus 1 divided by তোমরা পড়ো না আমি পড়ে দেব শোনো 2x plus 1 whole cube plus তারপরে এটা আছে ডট 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 একটি গুণাত্মক ধারা বলে দিছে কোন ধরনের ধারা গুণাত্মক ধারা x is equal to 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো x is equal to 1 তাহলে আমাদের এখানে সলভ কি x এর জায়গায় কি বসিয়ে দেব 1 বসিয়ে দেব তাহলে কি বলছে x is equal to 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতম সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা শেষ করি পুরোপুরি শেষ করি সাথে সাথে লিখতে থাকবো ঠিক আছে বাবা और धारणा की परिणाम में 1/3 plus 1/3 का स्क्वायर plus 1/3 पूरे क्यूब और अच्छे से ना এখানে দেখা যাচ্ছে ধারাটার প্রথম পদ কি ধারাটার প্রথম পদ হচ্ছে 1/3 ধারাটির প্রথম পদ কমা a is equal to 1/3 ধারাটির
সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কিভাবে নির্ণয় করা হয় দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ তাহলে দ্বিতীয় পদে কি আছে ডিভাইডেড বাই 3 এর পরে স্কয়ার প্রথম পদ কি 1 বাই ভাগ থেকে কি ভাগ থেকে না যায় কি হয়ে যায় গুণ হয়ে যায় সম্পূর্ণ ভিডিও হচ্ছে ঠিক আছে এখানে কি হবে 1 ডিভাইডেড বাই সাধারণত মান কত বলছি আমরা 1 ডিভাইডেড বাই 3 কত বলছি 1 ডিভাইডেড বাই 3 इसमें जाएगा ना कस्टमर ठीक है जैसे পরের প্রশ্ন কি বলছে x = 3/2 হলে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করতে বলছে কততম পদ পঞ্চম পদ x এর ভ্যালু তখন কত 3/2 x এর কত 3/2 x এর ভ্যালু কত বলে দিছে x = 3/2 x = 3/2 হলে কি হবে plus 1 plus on the left side 2 into 3/2 plus 1 over on the left side 2 into 3/2 plus 1 over so what we can take on the left side 3 plus 1 plus 1 divided by 3 plus 1 square plus 1 divided by 3 plus 1 square plus 1 by 4 plus 1 by 4 square 1 by 4 cube ya betul
শেষ করছি। দেখো আমরা ধারাটা পেয়ে গেছি। ধারাটা কিসের ধারা পাইছে? এটা একটা গুণকের ধারা 1/4 প্লাস 1/4 স্কয়ার প্লাস 1/4 কিউব। আচ্ছা তাহলে ধারাটা প্রথম পদকে সেটা কত মান? কেন এটা দেখা যাচ্ছে সবাই লিখছে না সবগুলো সত্যি যাচ্ছে। তাহলে এখানে কি আমরা করবো? অতএব ধারাটিকে প্রথম পদ কমা a equal to 1/4 ধারাটি সাধারণ কমা r equal to কি হবে? কিভাবে বের করে বহুমিত্রকে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ 1/4 স্কয়ার ইনটু 4 ডিভাইডেড বাই 1 তাহলে এগুলো কত আসবে? 1/, কত আসবে? 1/4 করতেছে কোর্স কি বলবা? वीडियो की यूट्यूब फ्रेंड की फेसबुक क्लास পঞ্চম পদ নির্ণয় করতে হচ্ছে। তোমার কাছে প্রথম পদ আছে, তোমার কাছে সাধারণ অনুপাত আছে। কোন ধারা করে গুণাত্মক ধারা কোন গুণাত্মক ধারা প্রথম পদ এবং সাধারণ অনুপাত যদি আমরা জানি এবং সাথে কততম পদ এটাও যদি জানি তাহলে আমরা ওই পদটা বের করার কোনো ব্যাপারই না। তার কারণ আমরা কি জানি? আমরা জানি গুণাত্মক ধারার গুণাত্মক ধারার n-তম পদ হলো a into r to the power n minus 1। এটা খেয়াল করে দেখেন এই যে এখানে একটা সূত্র লেখা আছে গুণাত্মক ধারার n-তম পদ। এই পদের সূত্রটা কি? a into r to the power n minus 1। তাহলে এখানে দেখেন কয়টা ভ্যারিয়েবল আছে? a একটা ভ্যারিয়েবল, r একটা ভ্যারিয়েবল, n একটা ভ্যারিয়েবল। আর এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে প্রথম পদ, r এর পরিচয় হচ্ছে সাধারণ অনুপাত, n এর পরিচয় হচ্ছে কততম পদ। কততম? তাহলে এখানে সবগুলো ভ্যারিয়েবল কয়টা? তিনটা। কয়টা ভ্যারিয়েবল? তিনটা। আমার কাছে তিনটা ভ্যারিয়েবলের মান আছে। কি কি বলছে? আপনাকে বলে দিয়েছে পঞ্চম পদের মান। তাহলে n ইজ ইকুয়াল টু কত? 5। এর ভ্যালু বের করছি 1/4, আর এর ভ্যালু বের করছি 1/4। তাহলে কি বুঝতে পারছি? তাহলে গুণাত্মক ধারার কততম পদ? পঞ্চম পদ ইজ ইকুয়াল টু 1/4 into 1/4 to the power কত বলতো? 5 minus 1। তাহলে কত আছে? 1/4 into 1/4 to the power কত? দেখো তো 1/4 এই যে 2 the power 4 যেটা আছে সেটা কি 1 এর উপরেও যাবে আবার 4 এর উপরেও যাবে। তাহলে কি হবে? 1/4 to the power 4 যেটা আমরা কি লিখতে পারবো? দেখো এই দুটো যদি গুণ হয় তাহলে আমরা কি জানছি ছোটবেলা থেকে? আমরা জানছি একই সরল যদি গুণ হয় তবে ঘাতগুলো যোগ করব। একই সরল যদি গুণ হয় তবে ঘাতগুলো যোগ করব। এখানে কি আসবে? 1/4 to the power 5। 1/4 to the power 5। 1/4 to the power 5 হল কত? 5 এর ভ্যালু কত? 8000 যোগ করি।
বইয়ে অ্যান্সারে এটাই লিখে রাখছে কত লিখলেই চলবে 1/4 টু দি পাওয়ার 5 লিখলেই চলবে ঠিক আছে সো So it is 5 plus 9. বলবা So দ্বিতীয় লাইনে 5 plus না বাবা ফিফথ পঞ্চমের ইংলিশ হচ্ছে ফিফথ লিখছি আপনারা তারপরে আমাদের কি বলছে প্রথম 10টি পদের সমষ্টি দেখো আমাদের সমষ্টি নির্ণয়ের জন্য দুটো সূত্র ছিল কি কি সূত্র ছিল আর এর মানের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন দুইটা সূত্র আছে আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে আমাদের সূত্রটা কি ছিল s a into 1 এর চেয়ে যদি বড় হয় তাহলে কি ছিল r to the power n minus 1 divided by r minus 1 অর্থাৎ সূত্রটা এমন ছিল r এর ভ্যালু লেখের চেয়ে বড় হয় s এর মান হবে a into r to the power n minus 1 divided by r minus 1 আর যদি r এর মান 1 এর চেয়ে কি হয় ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে সমষ্টির মান হবে a into 1 minus r to the power n divided by 1 minus r তাহলে তুমি এখানে কি পাইছো r is equal to 1/4 যা কার চেয়ে ছোট 1 এর চেয়ে ছোট অতএব n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি s infinity is equal to কি হবে বলবো a into 1 minus r to the power n divided by 1 minus r তাহলে কি যেটা করছি আমরা দেখো কয়টা পদের সমষ্টি নিয়ে কত বলছে বলতো বা 10টা পদের সমষ্টি তাহলে 10টি পদের সমষ্টি n এর জায়গায় কত লিখছে 10 লিখছে তাহলে এখানে এর জায়গায় কত লিখে দেব 10 লিখছে এর ভ্যালু কত ছিল তোমার 1/4 এটাকে আলাদা করে রাখ 1/4 ঠিক আছে ইনটু আমি যেভাবে ক্যালকুলেশন করি ওইভাবে ক্যালকুলেশন করো তোমার জন্য ক্যালকুলেশন করা ইজি হবে তাহলে এখানে কি আছে পরে 1 মাইনাস আর কত ছিল 1/4 তাহলে 1/4 টু দি পাওয়ার কত দিয়ে দিব এখানে কয়টা পদের সমষ্টি নিয়ে কত বলছে 10টা পদের সমষ্টি নিয়ে ঠিক আছে আচ্ছা আর এটা কি আছে বলো তো নিচে আছে না এটাকে তুমি কি চিহ্ন দাও বলো তো ডিভাইডেড চিহ্ন দাও ডিভাইডেড চিহ্ন দিয়ে দেখো 1 minus 1/4 into yes तो सवाल लिखेंगे 1 minus 1/4 to the power 10 divided by करेंगे तो शुरू करो तो इसमें 4 minus 1 तब को स्टेप 1/4 into 1 minus 1 divided by 4 to the power 10 तो যদি এখন ক্যালকুলেশন করো তাহলে কি হবে 3/4 আসবে না বাবা কত আসবে 3/4 তাহলে লাইনটা যদি আমরা উপরে যাই তাহলে কি হবে 1/4 into 1 minus 1/4 to the power 10 into কত আসবে 4 divided by 3 এটা দেখো এই উপরের 4 এর নিচে তো কি হয়ে যাবে কেটে যাবে তাহলে কি থেকে গেল 1/3 into 1 minus 1/4 to the power 10 এটা প্রশ্ন বুঝতে পারলে অসুবিধা আছে
তো মানে কথা বলতেছি এই সিলেক্ট আলাদা আমি আচ্ছা দাও আর হাতের সমস্যা কি দেখো এর খেয়াল করে দেখো আমরা লবগুলোকে গুণফল আকারে দেখাইছি এখানে লবে কি আছে a তারপরে কি আছে 1 মাইনাস r টু দি পাওয়ার n ঠিক আছে আর হরে যেটা ছিল সেটাকে কি আকারে দেখাইছি ভাগ আকারে অর্থাৎ সেটাকে দেখাইছি আমরা ভাগ আকারে 1 মাইনাস r তারপর দেখো s ইকুয়াল টু কি ছিল আমার a ইনটু 1 মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r তাহলে এই কোথায় আছে লব m 1 মাইনাস r টু দি পাওয়ার n কোথায় আছে লব m তারপরে এখানে কি চিহ্ন আছে ভাগ চিহ্ন তারপরে কি আছে 1 মাইনাস r আছে পরীক্ষা করব এর ভ্যালু কত 1/4 তারপরে কি আছে 1 আর এর ভ্যালু কত 1/4 এর ভ্যালু কত ছিল বলতো 10 কি চিহ্ন আছে ভাগ চিহ্ন আছে তারপরে কি আছে 1 মাইনাস 1/4 দেখো এই অংশ আমরা কোনো ক্যালকুলেশনই করিনি অর্থাৎ ভাজ্যের যে অংশটা ছিল এখানে আমরা কোনো ক্যালকুলেশনই করিনি আমাদের ভাজকের যে অংশটা আছে সেখানে 1 এর নিচে কিছু নেই মানে মোটামুটি কত আছে 1 1 আর 4 এর লসাগু কত 4 ভাই 4 1 আর 4 এর লসাগু কত 4 তাহলে 1 দিয়ে 4 কে ভাগ করলে কত আসবে 4 ভাগফল যেটা করব সেই ভাগফলের সাথে লবকে গুণ করব তাহলে কত আসছে আমার 4 আসছে মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস আছে 4 দিয়ে 4 কে ভাগ করলে কত আসছে 1 1 আর 1 গুণ করলে 1 তাহলে দেখো 4 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত আসে 3 3/4 ছোটবেলায় পড়ছিলাম ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি থাকে না